নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল সোমবার বিকেলে মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মান্নান। উপজেলা যুবদল নেতা রিগান হাজারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি নেতা কাজী শাহ আলম, আবুল কালাম মেম্বার কাজী দেলোয়ার, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার, বিএনপি নেতা ইসহাক হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াতুন নবী, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল নেতা শাহিন আলম মজুমদার, অ্যাডভোকেট কাজী এনায়েত উল্লাহ সোহেল, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল, যুবদল নেতা খোরশেদ আলম মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা আবু হানিফ, মোহাম্মদ উল্লাহ আজাদ, ফোরকান উদ্দিন, জাহিদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া। এই সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনির আহমেদ মোল্লা, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুব মোল্লা, যুবদল নেতা ইলিয়াস ভূঁইয়া, প্রবাসী যুবদল নেতা আলমগীর হাজারী, শাহিন রাশেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রবাসী বিএনপি নেতা আমির হোসেন মিরু, মানিক ভূঁইয়া, আতিক মোল্লাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম। গ্রুপিং রাজনীতির উদ্যোগে আজকে যারা উদ্যোগ নিয়েছেন, রায়কোটের সকল গ্রুপের ভাইদেরকে একসাথে বসিয়েছেন, এই জন্য আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন যুবদলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় আমাদের এক ভাই প্রশ্ন করে, ভাই আপনারাও বিএনপি করেন, আমরাও বিএনপি করি, কিন্তু কখনো আমরা একসাথে একটা প্রোগ্রাম করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে একটি ইফতারের উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, নাঙ্গলকোট উপজেলার সকল ভাইদেরকে আমরা একটা বার্তা দিতে চাই। এই রায়কোট থেকে আপনারা শুনে রাখুন, রায়কোটের মানুষ কোনো ভাইয়ের পূজা করে না, রায়কোটের মানুষ বেগম খালেদা জিয়ার পূজা করে। বাংলাদেশের মানুষ, রায়কোটের মানুষ আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, আমরা দানের শীষের ক্ষেত্রে কারোর সাথে আপোষ নাই। আমার এক ভাই বলছিলেন যে কোনোদিন আমরা এত লোক দেখি না, আজকে এত লোক কেন? আজকে একটা সুসংবাদের কারণে আজকে এত লোক জমায়েত হয়েছে। সবাই হাসি খুশির ভাবে আজকে এই মাঠে উপস্থিত হয়েছে। সেটা হলো যে আমাদের মধ্যে আজকে কোনো গ্রুপ নাই, আমরা একটি মাত্র দল করি, সেটা হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘদিন পর আমরা মনে হয় যে একটা স্বাধীন দেশে বসে স্বাধীন দেশের দলের জন্য একত্রিত হয়ে একটা অনুষ্ঠান করতে পেরেছি, সেটা আজকে রায়কোট ইউনিয়নে প্রমাণিত হলো। আমার পূর্ববর্তী বক্তা যারা বলে গেছেন যে আমরা একসাথে হতে পারি নাই বলে, ভাইয়ের রাজনীতি করে বলে আমাদের মধ্যে এত বিভেদ। আশা করব আমরা ভাইয়ের বিভেদ বলে এক প্রতীক, দানের শেষ প্রতীকের প্রতি আমরা অনুগত থাকবো। যে প্রতিনিধি আসবে, গ্রুপিংয়ের কোনো দরকার নাই, আমরা সবাই প্রতিযোগিতা থাকবে ইনশাল্লাহ। প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে রাজনীতি করতে হবে। আমরা কোনো ভাইয়ের, আমাদের বিভিন্ন বক্তারা বলছে ভাইয়ের রাজনীতি করবো না, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা রায়কোট ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। ইফতারের উদ্যোগটা নিয়েছেন আমাদের প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ। ওনারা প্রথমে আমার সাথে আমাদের আরো কয়েকজন নেতৃবৃন্দ সহ বসেছেন যে আমরা সবাই মিলে গ্রুপের উদ্যোগে আমরা একটু ইফতার মাহফিল করতে চাই। আমি সাথে সাথেই ওনাদেরকে বলেছি আপনাদের ভালো উদ্যোগ নিয়েছেন, এটা ইফতার মাহফিলে কোনো ধরনের গ্রুপ নাই, সেই হিসাবে আমরা আয়োজন করেছি। আমাদের বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে, সাথে সাথে আমাদের রায়কোট ইউনিয়নে অনেক কল্যাণমূলক কাজে অসহায়দের পাশে প্রবাসীরা দাঁড়িয়েছেন। আপনারা সবাই
প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। এর ভিতরে বাংলাদেশের 54 বছর আগে থেকে জনগণের প্রতিনিধি ক্ষমতাসীন লোকদেরকে যারা দিয়েছে ক্ষমতা, সত্যিকার ভাবে তারা এদেশের জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতা গিয়েছে, শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভূমিকা নিয়েছিলেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা ক্ষমতা গিয়েছিল ধোঁকা দিয়ে, পার্শ্ববর্তী তাদের মাসিমা পিসিমা তার প্রতি এদেরকে দিয়ে আমাদের সংগঠনের নেতা মরম শহীদ জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।